দাবি আদায় করেছিল কোটা সংস্কারের জন্য, তাদেরকে রাজপথে যেতে হচ্ছে। সরকারের সাথে পাবলিক কনসালটেশনের কোনো সুযোগই নেই বাংলাদেশে। আমাদের মধ্যে কিছু সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়েছিল। সুগন্ধা ব্রিজ একটা সুন্দর নাম, এটার নাম বঙ্গবন্ধু ব্রিজ করতে একজন আদালতে রিট করে দিল জয় বাংলা জাতীয় স্লোগান, আদালত অর্ডার দিলে সরকার মানতে বাধ্য। এরকম অনেক কিছুই হয় আদালতের দোহাই দিয়ে। সরকার কি তাহলে এগুলি এড়িয়ে যাওয়ার জন্য আদালতকে ব্যবহার করছে? যখন ভাঙচুর, জ্বালাও পোড়াও, অগ্নি সংযোগ হলো, তখন সরকারের প্রতিনিধিরা গিয়ে তাদের সাথে বসার সদিচ্ছা আমরা দেখলাম। Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event, providing a luxurious and elegant backdrop for all your occasions. IBCO brand selects only the best products for our customers. যে কোনো একটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংসদই হচ্ছে চূড়ান্ত জায়গা, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা একটি বিষয় সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে জয় বাংলাটি যখন স্লোগান হিসেবে, জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃত হয়, এই ঘোষণাটি এসেছে আদালতের মাধ্যমে। তো এই সিদ্ধান্তটি তো পাবলিক কনসালটেশনের জন্য যারা আইন প্রণয়ন করবেন তাদের মধ্যে এটি আলোচনা হওয়ার কথা ছিল, যেটি পাবলিক কনসালটেশনের প্রয়োজন রয়েছে। পার্লামেন্টে যাওয়ার আগে তো জনগণের মতামতটি নিতে হবে। জনগণের মতামত নিয়ে এটা কিন্তু সরকার করে নাই। এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। এটা কিন্তু এমন না যে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা গভর্নমেন্ট কোর্টের মাধ্যমে গেছে। এটা হচ্ছে আমাদের মধ্যে কিছু সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়েছিল, যারা বিভিন্নভাবে চামচামি করতে গিয়ে এইসব প্রচুর জিনিস করেছে। আপনার মনে আছে তানভীর, সুগন্ধা ব্রিজ একটা সুন্দর নাম, এটার নাম বঙ্গবন্ধু ব্রিজ করতে হবে। এটা কি শেখ হাসিনা করেছে? এটা কি আওয়ামী লীগ করেছে? ওবায়দুল কাদের করেছে? এই আওয়ামী লীগের কোন নেতা বলছে যে এটা করতে হবে? না, এটা হচ্ছে এক ধরনের সুবিধাবাদী শ্রেণী থাকে, এরা ওই সময় বিভিন্ন নামে বঙ্গবন্ধু নামে রাষ্ট্রের এই কাঠামোটি বুঝতে পারছি না। একজন আদালতে রিট করে দিল জয় বাংলা জাতীয় স্লোগান, আদালত অর্ডার দিলে সরকার মানতে বাধ্য। হ্যাঁ, আদালতকে সে যে কোনো ভাবে কনভিন্স করেছে। আদালতের কিছু এখতিয়ার আছে, আদালত যখন বলছে সরকার তাকে মানতে, আদালতের এখতিয়ার আছে। আদালত এটি কনসালটেশনের জন্য কি পার্লামেন্টে পাঠাবে না? পার্লামেন্টে এটি সিদ্ধান্ত হবে। এটা আদালতের ব্যাপার। এটা হচ্ছে এইটা আইন প্রণয়নের আদালতের ব্যাপার। আমি এক্স্যাক্টলি এই পয়েন্টে আসতে যাচ্ছি যে আপনাকে প্রচুর জিনিস আছে, এটা পাবলিক স্পিয়ারে ছাড়তে হবে, জনমতের জন্য, জনগণের জন্য, পলিটিশিয়ানদের জন্য ছাড়তে হবে। এই যে সবকিছু আদালতে নিয়ে যাওয়া, সবকিছু নিয়ে ওইখানে একটা ভজগট পাকানো, এই জিনিসটা কোনো সুস্থ প্র্যাকটিস না। এবং এই জিনিসটা কিন্তু বড় রাজনৈতিক শক্তিরা করে না। আপনি দেখবেন এইরকম বহু জিনিস এইখানের মধ্যে আছে। থ্রো আদালত এসেছে, আমি চাপিয়ে দিয়েছে বলবো না, থ্রো আদালত এসেছে পলিটিক্যাল কাহিনী, যেগুলা কোনো স্পেসিফিক গোষ্ঠীগুলা করেছে, তারা তাদের স্বার্থে করেছে অথবা তাদের অনেক বীরত্ব দেখানোর জন্য করেছে। করতে গিয়ে রাষ্ট্রের জন্য এইগুলা কখনোই কমফোর্টেবল কিছু হয় না। সো আমার মূল বক্তব্যের জায়গাটা হচ্ছে প্রচুর জিনিস আপনাকে পলিটিশিয়ানদের হাতে ছাড়তে হবে এবং এগুলো আসলে আদালতে যাওয়া উচিত। তাই ইউ আর রাইটলি সেড যে কোর্টের উচিত এই জিনিসগুলো অনেক কিছু হয়তো তাদেরও, আমি জানি না এটা আইনের অবমাননা হয়। বিচার বিভাগ তো আইন প্রণয়ন করে না। বিচার বিভাগের কাজ আইন প্রণয়ন। আইন প্রণয়নের ক্ষমতা জনগণ দিয়েছে নির্বাচিত জনপ্রতিনিধিকে। তো যখনই আদালতে আসবে, অনেক সময় আমাদের সরকার এটি শুনতে চায় না। যেমন আমরা দেখেছি যে ব্রিটেনে যখন কোনো কিছু সরকারকে যখন কোনো কিছু দাবি উত্থাপন করা হয়, তখন সেটি একটা পাবলিক ডোমেইন আছে সরকারের, সেখানে 1 লক্ষ লোক জনগণ যদি সেই দাবির পক্ষে থাকে, এটি পার্লামেন্টে আলোচনা হয়। বাংলাদেশে যেহেতু এটি নেই, এর ফলাফলে আমরা দেখেছি যে একটা গণ অভ্যুত্থান ঘটেছে। ছাত্ররা দাবি আদায় করেছিল কোটা সংস্কারের জন্য, তাদেরকে রাজপথে যেতে হচ্ছে। সরকারের সাথে পাবলিক কনসালটেশনের কোনো সুযোগই নেই বাংলাদেশে। তো সরকারের কাছে পাবলিক কনসালটেশনের এই সুযোগটি কেন নেই? সরকার কি তাহলে এগুলি এড়িয়ে যাওয়ার জন্য আদালতকে ব্যবহার করছে? আপনার কি মনে হয়? না, আদালতকে এই কারণে ব্যবহার করছে না। মূলত হচ্ছে পাবলিকের সাথে সরকারের এই ইন্টারাকশনের কোনো সুযোগ নাই। কারণ আমাদের ডেমোক্রেটিকটা তো ডেমোক্রেটিক চর্চা যেটা আমাদের এখানে তো এত নাই। আমাদের এখানে পাবলিক কি বললো, সকলেই বলে কিন্তু জনতা মানবে না, বাংলার জনতা মানবে না, 90% জনতা মানবে না, সবাই বলে। যার মিটিং এর 9টা লোক হয় না, প্রেস ক্লাবের সামনে 2টা চোঙ্গা ফুক দিয়ে একটা পলিটিক্যাল পার্টি বানাচ্ছে, সেও বলে জনতা মানবে না। জনতা তার সাথে আছে, তাকে কে বলছে?
মানে এইটার মাপকাঠিটা কি, কারণ এই মাপকাঠিটা আমাদের এখানে দেখার বোঝার কোনো উপায় নেই। এই কানেক্টিভিটি না থাকার কারণেই কিন্তু বারবার মানুষকে রাস্তায় নামতে হয়, এবং সরকারের কিছু প্যারামিটার থাকে, খুব বেশি যখন আন্দোলন দমন করা যায় না বা কন্ট্রোল করা যায় না, অনেক লোক হয়ে যায়, তখন কিছু দাবি মানে না। মানে এটা কোনো সুস্থ প্র্যাকটিস না। মূল কারণ হচ্ছে কি, সংসদের ভিতরে আমাদের লিডাররা বা বাইরে লিডাররা যথেষ্ট পরিমাণ দায়িত্ব পালন করেন না, কানেক্টিভিটির জায়গাটা তারা অস্বীকার করেন, আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, দম্ভে, আমি আত্মবিশ্বাসও বলবো না, দম্ভ হয়ে যায় অনেকে। আমি যেটা বলবো এটাই জনগণ, এইটাতে এই মুশকিলগুলো তৈরি। ফেসবুকে একটা গণজোয়ার হলো, ফেসবুকের একটা বিপ্লব হয়ে গেল, অনেক মানুষ অনেক প্রতিবাদ করলো, তখন একটি সিদ্ধান্ত হলো। ফেসবুকে আলোচনা হলো যে এখন ছাত্রদের সাথে বসতে হবে। তো ছাত্রদের সাথে বসতে হবে, তারা তো সারাক্ষণ বিশ্ববিদ্যালয়ে মিছিল করছে, সারাক্ষণ তারা স্লোগান দিচ্ছে, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কোনো সুযোগ নাই। যখন ভাঙচুর, জ্বালাও পোড়াও, অগ্নি সংযোগ হলো, তখন সরকারের প্রতিনিধিরা গিয়ে তাদের সাথে বসার একটা সদিচ্ছা আমরা দেখলাম। Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event, providing a luxurious and elegant backdrop for all your occasions. IBCO brand selects only the best products for our customers.